সূরা নূর 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল আপনি আপনার উম্মতের কাছে যে বার্তাটা পৌঁছায় দেন, আল্লাহর নবীর প্রতি আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, দুনিয়ার মানুষ ভালো করে গভীর মনোযোগে বুঝে নাও, তোমার রাসূল তোমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন এটা অন্তরের মধ্যে ধারণ করে নাও। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষকে রাসূল আপনি জানায় দেন, আপনার উম্মত যখন স্বীয় গৃহে প্রত্যাবর্তন করবে, নিজের গৃহে যখন ফেরত আসবে, নিজের বাড়িতে যখন কোথাও থেকে আবার পুনর্বার যখন নিজের বাড়িতে আসবে, যেই আল্লাহ তারে জবান দিয়েছেন ওই আল্লাহ জবানের হক আদায় করার জন্য তাকে দায়িত্ব দিচ্ছেন। স্বগৃহে প্রত্যাবর্তন করার পরে কলিং বেল চাপার আগে, সিটকানি ঝোকানোর আগে, কারণ নাম ধরে ডাকার আগে আপনার উম্মতের জন্য এইটা দায়িত্ব, সে যেন নিজের বাড়িতে যে আগে সালাম দেয়, সালাম না দিয়ে যেন নিজের বাড়িতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা যে সালামটা দিচ্ছ জানো নাকি সালামটা কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। ও দুনিয়ার মানুষ, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া। দুনিয়ার মানুষ যখন তার ঠোঁট দিয়ে সালাম উচ্চারণ করে, ওই সালামটা তার ঠোঁটে উচ্চারিত হলেও তার কথা নয়, বরং এই সালামটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহর কথাটা বান্দা তার ঠোঁট দিয়ে উচ্চারণ করে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলোচনার শুরুর দিকে আপনাদেরকে বলেছিলাম যেই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আমিন ডান হাতে আমলনামা দিয়ে দিবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যেই না ডান হাতে আমলনামা পেয়ে যাবে ওই বান্দারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। আত্মহারা হওয়ার পরে আল্লাহ বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই বান্দাগুলা আল্লাহর বান্দারা আনন্দে খুশি হয়ে এমন উদ্বেলিত হবে, নিজের পরিবারের দিকে তারা আমলনামা নিয়ে দৌড় লাগাবে। দেখ 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 আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেছেন, আমার জন্য কি আমলনামা দিয়েছেন। ওই বান্দারা দৌড় দিয়ে দিয়ে নিজের ফ্যামিলির দিকে যাবে। আপনাদের এলাকায় গরু যখন বিয়ায়, গরুর যখন বাচ্চা হয় 3 দিন 4 দিন যেই না বাচ্চার বয়স হয়ে যায়, মনে হয় দুনিয়াটাই কি না কি সে পেয়ে গেছে, লাফাতে শুরু করে, এমন লাফানো লাফায় বিছনার উপরে উঠে যায়, খড়ের পালার মধ্যে ঢুকে যায়, দৌড়াইতে দৌড়াইতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে অনেক সময় ঢিসায়া তারে দূর করে দেয়। গরুর বাছর 3 দিন 4 দিন 5 দিন পরে এরকম দৌড়াদৌড়ি দেখছেন নাকি আপনারা? আমার আল্লাহ বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, যেই মানুষগুলা আমলনামা ডান হাতে পেয়ে যাবে সাথে সাথে ওই মানুষগুলা নিজের পরিবারের দিকে দৌড় লাগাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা ওই বান্দাগুলাকে আমার কাছে নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয়। কই যায় ওরা? পরে আনন্দ করবে, আগে আমার কাছে আন। আল্লাহর সামনে যেই নয় বান্দাগুলাকে হাজির করে দেওয়া হবে, আল্লাহ বলবেন, এবার আমার পক্ষ থেকে আগে তাদেরকে একটা স্বাগত দিয়ে দাও, আমার পক্ষ থেকে তাদেরকে আগে ওয়েলকাম দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বলতে বলবেন, ফেরেশতারা সাথে সাথে তাদের জন্য বলতে শুরু করবে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। ও আমার বান্দারা, আজকে তোদের জন্য সালাম কার পক্ষ থেকে? রব্বির রহিম। রহমান রব তোরে সৃষ্টি করেছিল, জবান দিয়েছিল, আজকে রহিম রবের পক্ষ থেকে তোদের জন্য সালাম দিয়ে দেওয়া হলো। বান্দারা যেই না সালাম পেয়ে যাবে, বান্দারা বুঝতে পারবে আমার ঠোঁট দিয়ে উচ্চারণ দুনিয়ায় যে এটা করেছিলাম, ওইটা যদিও আল্লাহ রাব্বুল আমিন করতে বলেছিলেন, কিন্তু এটা আমার কথা ছিল না, বান্দার মুখের সালামটা আল্লাহর পক্ষ থেকে কালাম। সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন সালামের মধ্যে 3 ধরনের নিয়ামত রেখেছেন। কয় ধরন? যারা মুফাসসির তারা বলছেন, দুনিয়ার কোনো মানুষ যদি তার পরিবারকে সুখী পরিবার বানাতে চায়, পরিবারটা যেন তার সুখী সমৃদ্ধ হয়, তাহলে ওই পরিবারের মধ্যে 3টা গুণ লাগবে। কয়টা? জোরে বলেন কয়টা? সাতক্ষীরার জন্য অবশ্য 3টা না, সাতক্ষীরার জন্য সূত্র ভিন্ন। সাতক্ষীরার জন্য সূত্র হচ্ছে বিয়ে করার পরে সুখী পরিবার যদি বানাতে চান 2টি সন্তানই যথেষ্ট, না হলে একটার, না যদি হয় তাহলে আরো ভালো। ঠিক না?
দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো, আর যদি না থাকে তো আহা, তার থেকে আনন্দ আর কেউ নাই। কয়েকদিন আগে একটা ফেসবুকের লাইভে এসে আত্মহত্যা করছে। কয় আমি যদি ঘরের মধ্যে মরেও থাকি 7 দিন লাশের খোঁজ কেউ নিতে আসবে না, তার থেকে তো লা ইলাহা ইল্লাল্লাহ ঢাস কপালের মধ্যে দিয়ে খবর রাখেন আপনারা। প্রিয় মুসলমান, সন্তানের বেশি আর কম যে আপনার পরিবারের মধ্যে কখনো সুখ আর অসুখ নির্ধারণ হয় না। সুখ আর অসুখ যদি নির্ধারণ করতে হয় আপনার পরিবারে 3টা গুণ লাগবে। কয়টা? 1 নম্বর লাগবে আপনার পরিবারটা হতে হবে তাইয়েব, আপনার পরিবার হতে হবে পবিত্র। ইসলামে পবিত্রতার এই সংজ্ঞা। পরিবার গঠনের ক্ষেত্রে বিবাহ ছাড়া ইসলামে কোনো সম্পর্ক ছেলে মেয়ের মধ্যে থাকতে পারে? জিএফ বিএফ অমুক তমুক আপনি যেইগুলা বানায় ঘুরতেছেন, এইগুলা আপনার জন্য আরো কাঁটা হবে, এইগুলো আপনার পরিবারের সুখের কারণ হবে না। ইসলামে আপনার পরিবারের বন্ধনটা বিবাহ দিয়ে হবে, তার পবিত্রতাটা এমন হবে স্বামী স্ত্রীর প্রতি আস্থাশীল, স্ত্রী স্বামীর প্রতি আস্থাশীল। আপনার সন্তানরা যত দূরেই থাকুক আপনার বিশ্বাস আছে আমার পরিবারে আমার সন্তানরা চরিত্রবান। কোনো ফ্যামিলিতে যদি চরিত্রবান সন্তান থাকে তাহলে ওই ফ্যামিলিটা সুখের দিকে এক ধাপ আগায় গেছে। এই জন্য ইসলাম বলছে পবিত্রতার সম্পর্ক যেই পরিবারে সুখ আছে সেই পরিবারে, ঠিক না? 2 নম্বর লাগবে আপনার পরিবারের মধ্যে বরকত, মুবারাকা বরকত। কি লাগবে? বরকত মানে আপনি বোঝেন নাই, বরকতের সংজ্ঞা আপনাদের কাছে ভিন্ন। একজনের বিরাট বাড়ি, বিরাট বড় তার গার্মেন্টস, বিরাট বড় তার ফ্যাক্টরি, চিন্তা করছেন আমার 2-3-4 লাখ, আমার তো কিছুই নাই। আপনি অনেক সময় ভুলের মধ্যে আছেন। ওই বড় কোম্পানি বড় ফ্যাক্টরির সামনে যাবেন, দরজার পাশে একটা কালো সাইনবোর্ড দেওয়া আছে। বাউন্ডারি ওয়াল রং করার সময় অনেক সময় সাইনবোর্ডটার উপর যে চুন লেগে গেছে জন্য বোঝা যায় না। আস্তে করে গামছা দিয়ে যদি মুছেন, মুছার পরে দেখবেন ওইটার মধ্যে লেখা এই গার্মেন্টস, এই ফ্যাক্টরি এবং তার সমুদয় সম্পত্তি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। 6 মাস যদি সে ঋণ শোধ করতে না পারে, কিস্তির টাকা টানতে না পারে, তাহলে ঢোল পিটাইয়া নিলাম তুলে ওরে হাতে হারিকেন ধরায় বিদায় করে দিবে। আসলে দেখা যায় অনেক বড়, আসলে আর কিছুই না। আপনার কাছে 2-3 লাখ থাকলে ওটা পুরাটাই আপনার, আর ওরটা হচ্ছে পুরা ব্যাংক বিমা অমুক তমুকের কাছে দায়বদ্ধ, ঠিক কিনা? সুতরাং বরকত মানে এইটা নয়। বরকত আপনাকে বুঝতে হবে। আপনার এলাকায় এরকম মানুষ আছে, বিশাল বাড়ি, লক্ষ টাকা দামের খাট, বিশাল বড় তার ম্যাট্রেস, ওইটার মধ্যে ঘুমায়, রাত 3টা বাজে 2টা ঘুমের ওষুধ, ঘুম নাই। ঢাকা কাউরান বাজারে কাজ করে। আপনাদের এলাকার থেকে বিভিন্ন ধরনের সবজি যায়, যাওয়ার পরে কাউরান বাজারে ওইখানে বড় বড় ট্রাক আনলোড হয়, মাথার মধ্যে বড় বড় টুকরি, ওই টুকরির মধ্যে মূলা, ওই টুকরির মধ্যে ফুলকপি, ওই টুকরির মধ্যে বাঁধাকপি, ওই টুকরির মধ্যে আলু, ওই টুকরির মধ্যে পটল নিয়ে নিয়ে বিভিন্ন ধরনের ভ্যানের মধ্যে ছোট ছোট ট্রাকের মধ্যে লোড দেয়। রাত্রেবেলা 3টার থেকে কাজ করতে শুরু করে, ফজরের দিকে কাজ শেষ হয়ে যায়। 600-700-1000 টাকা পায়। হঠাৎ করে একদিন জাম লেগে গেছে, কুয়াশার কারণে ফেরি পার হতে পারে নাই, সবজির ট্রাক ঢাকা ঢোকে নাই। কি করবে বেচারি? রাত 3টা পার হয়ে যায়। আস্তে করে ওই মাথার টুকরিটা নামায় আইল্যান্ডের মধ্যে ফেলে দেয়। ফেলার পরে ওর মধ্যে উঠে বসে, মাথার গামছাটা খুলে আস্তে করে কোনায় দিয়া কাত হয়ে ঘুমায় যায়। ডান পাশ দিয়ে 20 টনের পাথরের ট্রাক, বাম পাশ দিয়ে 10 টনের অন্য ট্রাক চলে যায়। ওই টুকরির মধ্যে গামছার বালিশ বানায় ঘুম যে দিছে তার কোনো খবর নাই। লক্ষ টাকার বাড়ি, 1000 টাকার খাট, 1000 টাকার তোষকের উপর 2টা ঘুমের ওষুধ খাইয়ে ঘুমাইছে। রাত 3টা বাজে, তারপরেও তার চোখে ঘুম নাই, ঠিক কিনা? আপনি বরকত মানে বোঝেন নাই। আপনাদেরকে একটা অঙ্ক ধরবো, পারলে 20 টাকা দেওয়া লাগবে আমাকে। রাজি? একজনও রাজি না। কই হুজুর ওয়াজ শুনতে আসে 20 টাকা নষ্ট করব? ভালো করে খেয়াল করেন, অঙ্ক পারেন কিনা দেখেন তো। আপনাদের এলাকায় এক লোকের বেতন 50,000, বাড়ি ভাড়া, সংসারের খরচ সব কিছু দিয়ে চলতে 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 মাসের শেষের দিকে এসে তার সন্তান একটা অসুস্থ, ডাক্তার, পানি, ঔষধ, দৌড়াদৌড়ি সব শেষ হওয়ার পরে 50,000 টাকা কামাই, 47,000 টাকা খরচ হয়ে গেছে। মাস শেষে তার হাতে থাকে কত? 10 টাকা পাইলাম। অঙ্ক একটা পারছেন আপনারা। এবার 2 নম্বর অঙ্কটা ধরি। একজনের বেতন 30,000, মাসের বাজার, মাসের সংসার চালানো, বাড়ি ভাড়া, নানান ধরনের খরচ, সব কিছু সাধ্যের মধ্যে করার পরে ওই ব্যক্তিটা
23,000 টাকায় তার মাস উতরায় ফেলছে। 30,000 টাকা বেতন, 23,000 টাকা শেষ, মাস শেষে থাকে কয় হাজার। প্রিয় মুসলমান, ভালো করে মাথা খাটায় বুঝে নেন, আপনি অঙ্ক দিয়ে বরকত মিলাতে পারবেন না। বরকত দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ যদি কোনো পরিবারে বরকত ঢুকায় দেন, ওই পরিবারের কোনোদিনও অভাব হবে না, ঠিক না? 3 নম্বর, আপনার পরিবারকে যদি আপনি সুখী সমৃদ্ধ করতে চান, তাহলে ওই পরিবারটা ইসলামকে মেনে আপনার পরিবার গঠন করতে হবে। ইসলামের হুকুম হাকাম লাগবে ওই পরিবারে। আপনার পরিবারের ছেলে মেয়েরা এমন ভাবে ঘোরাফেরা করে, ওইটা কি ছেলে না মেয়ে না হিজড়া বোঝা যায় না, আছে কি না? জামা কাপড় পোশাকের ঢং, চাকচিক্যময় ঘোরাফেরা, ইসলাম নাই, কিছু নাই। আচার আচরণ আর ওই পরিবার দেখলে বোঝা যায় না ওটা হিন্দুর পরিবার না মুসলমানের পরিবার, ঠিক কিনা? সকাল 9টার সময় বাপ পিটন লাগাইছে বেটারে, বেটা তো কান্দে অস্থির, লোকজন আশপাশ থেকে দৌড়ে আসছে, কিরে বেটা তো কান্দে কেন, কি হয়েছে বাজান? কয় আমি যখন শাসন করব খবরদার আশপাশে আসবে না। কি জন্য? কয় করোনার সময় 1.5 বছর স্কুল নাই, কোচিং এ দিছি, বদমাইশ কোথাকার, সকাল 9টার সময় ঘুম ভাঙে না, কোচিং এ যায় না, মারবো না মানে ওরে লাল করে দেওয়া দরকার। পাশের থেকে মুরব্বী বলতেছে, বাপ আসলেও তো যৌক্তিক কারণে তোর বাপ শাসন করতেছে, বাবা যে ক্ষতি গেছে করোনার কারণে বিগত 2 বছর, তুই আর ফাঁকি দিবি না, কালকে থেকে কোচিং এ যাবি। শাসন করে সকাল 9টায় ঘুম থেকে উঠে না, 3 দিন মাত্র কোচিং কামাই দিছে, পিটায়া বাচ্চারে লাল করে দিছে, এরকম বাপ আছে। কিন্তু খবর নিলে দেখা যাবে ওই বাড়িতে তার সন্তান বিগত 3 মাসে কোনোদিন ফজরের নামাজে যায় নাই, ফজরের নামাজ আদায় করে নাই। আমাদের ঢাকার দিকে এরকম শত শত ফ্যামিলি আছে, সাতক্ষীরাতে এরকম না। আপনি আপনার সন্তানকে মার লাগালেন, সে কোচিং করল না, 3 দিনের জন্য আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি কখনো তার খবর নেন না। আপনার সন্তান পর্দা করে না, আপনি তার খবর নেন না। আপনি মনে করছেন এইটা বিশাল বড় আদর্শ আর সুখী পরিবার, না না। আপনার পরিবারে যদি ইসলাম না থাকে, ইসলামের হুকুম আহকাম না থাকে, আপনার পরিবার সুখী হতে পারে না, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রাসূল আপনি জানাই দেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, কোন ফ্যামিলিতে যদি কেউ আসার পরে সালাম দেয়, এরপরে বাড়িতে প্রবেশ করে, সালামের মধ্যে 3টা নিয়ামত আছে, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকা তাইয়্যিবা। এই প্র্যাকটিস যদি কেউ অব্যাহত রাখে, আল্লাহ রাব্বুল আমিন তার পরিবারের মধ্যে আস্তে আস্তে সুখ ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। পরিবারে সুখ পেতে চাইলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীর বাড়িতে গেছেন, যাওয়ার পরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সাহাবী উত্তর দেয় নাই, আসসালামু আলাইকুম উত্তর দেয় নাই। এরপরে আসসালামু আলাইকুম 3 বার যখন বলেছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার সাহাবী, আগের 2 বার সালাম দিলাম, বাড়িতেই ছিলি, উত্তর দিলি না কেন? সাহাবী এই কারণে এই প্রেক্ষাপটে বর্ণনা করছেন না, তবে সাহাবীরা জানতেন নবীজির একটা বিশাল গুণের কথা সাহাবীদের অন্তরের মধ্যে ধারণ করা ছিল। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, আসার পরে ডাইরেক্ট মসজিদে নববীতে যান নাই, কুবা পল্লীতে কতদিন অবস্থান করেছেন। কুবা পল্লীতে আল্লাহর নবী একটা মসজিদ বানালেন, মসজিদে কুবা, উসসিসা আলাত তাকওয়া, পৃথিবীর প্রথম মসজিদ যেটা তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ বলছেন, এই মসজিদের দাম নবী আপনি বলে দেন। কোন ব্যক্তি যদি মদিনায় যায়, যাওয়ার পরে নিজের গৃহে নিজের হোটেলে ওযু করে, ওযু করার পর ওই মসজিদে রওনা দিয়ে দেয়, মসজিদে কুবায় যায়, 2টা রাকাত নামাজ যদি পড়ে, সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ তার আমল নামায় একটা কবুল উমরার সওয়াব লিখে দেয়। দিনে যদি 100 বারও পড়ে, মসজিদে কুবায় গেছে, 2 রাকাত কেবল নামাজ পড়ছে, আল্লাহ একটা কবুল উমরার সওয়াব তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। নবীজি মসজিদে কুবার আশপাশে একদিন জোহরের নামাজে দাঁড়ায় গেছেন। জোহরের নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ নবী ইমামতি করছেন, 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী তাহিয়ার মধ্যে বসে তাহিয়াত উপরে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে হঠাৎ করে সাহাবীরা অবাক, কি রে নবীজি দেখি সবগুলো সাহাবীকে ভেদ করে পিছনে চলে যাচ্ছেন। আল্লাহ নবী পিছন দিকে চলে আসলেন, আসার পরে আল্লাহ নবী মুখ ঘুরায় দিলেন। সাহাবীরা কিচ্ছু বুঝে উঠতে পারেন নাই, কিন্তু সামি'না ওয়া আতানা, নবীজি যা করছেন তাই মেনে নিছেন। আল্লাহ নবী যেই না উল্টা দিকে এসে দাঁড়ায় গেছেন, সব সাহাবী পিছন দিকে ফিরছে।
2 রাকাত নামাজ এদিকে, 2 রাকাত নামাজ এদিকে। জীবনে তো এরকম নামাজ পড়ে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন, সাহাবীর দিকে মুখ ফিরায় বসলেন। কেবলমাত্র ফজর আর আপনার জন্য এশার নামাজের পরে আল্লাহ নবীর উল্টা দিকে ঘুরে বসতেন, এরকম নয়। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী মুসল্লির দিকে মুখ ফিরতেন, ফেরার পরে আল্লাহুম্মা আমিন এরকম করে নবীজি দোয়া করতেন না। আগে তো নবীজি আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সকল ওজিফা সে আবু জাহেল চোখ থাকিতে অন্ধ, নবীরে পাইয়া তুই মুসলমান হইলি না। ওরে গ্রামে গজল। আমি বলি বেটা, আবু জাহেলের যুগে হলে আমারও ইমান নসিব হতো কিনা কঠিন আছে। আবু জাহেল নবীরে দেখে বাপদাদার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম, আর আপনি ইসলামের মধ্যে আসার পরেও যদি বলা হয় নবীজি এইটা করে নাই, সুন্নতের দিকে আসো, তুমি সুন্নত মানতে পারো না, আর তুমি আবু জাহেল নিয়ে আক্ষেপ কাটাও। এত সহজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজুল খারাপ কিছু না, এটা দরুদ। কিন্তু আপনারা যদি বলা হয় দরুদ ইব্রাহিম পড়েন, তখন কই এই লোক মিলাদের বিরোধী, এর ওয়াজ শোনা যাবে না, ঠিক কিনা? আমরা বুঝি ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ে উল্টা দিক ঘুরে বসলেন। ভালো করে খেয়াল করেন। সাহাবীরা অবাক হয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। বলো আমার সাহাবীরা, আমি জানি তোমরা অবাক হয়েছো, 2 রাকাত এইদিকে আর 2 রাকাত এদিকে, তোমাদেরকে বলি নাই কোনোদিন। কিন্তু শোনো, ইসলামের প্রথম কিবলার নাম হচ্ছে ওই বাইতুল মুকাদ্দাস। ওই মক্কাতে থাকতেও মুসলমানদের জন্য কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কিন্তু আমি কাবাকে ভালোবাসি, কাবা আমার প্রাণের টান, কাবা আমার জন্য বড় বেশি অনুপ্রেরণা। কাবা আল্লাহর নবীর জন্য অনুপ্রেরণা, এটার একটা কারণ আছে। আল্লাহ কোরআনে সূরা বাকারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ একটা টাচ দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ শেষ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি বলে দোয়া করলেন? ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, করার পরে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে হাত তুললেন, আল্লাহ আজকে যে প্রচেষ্টা করেছে তুমি কবুল করে নাও। আরে আমার ছোট্ট ইসমাইলের জন্য দোয়া করলাম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। আয় আল্লাহ, এই ইব্রাহিমের নসলে তুমি এমন পয়গম্বর দাও, যেই পয়গম্বর দুনিয়ায় যাওয়ার পরে আল্লাহর তেলাওয়াত কালাম করে শোনাবে, মানুষকে তাজকিয়ায়ে নফস করবে, মানুষকে হিকমা শেখাবে, মানুষকে জ্ঞান শেখাবে। আল্লাহ এই রকম পয়গম্বর তুমি দান করো। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ জানো নাকি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন খানায় কাবায় দাঁড়ায়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিবলা তো আমার বাইতুল মুকাদ্দাস, কিন্তু খানায় কাবা যেহেতু চারিদিকেই নামাজ পড়া যায়, খানায় কাবা যেহেতু আছে কিবলা নয়, কিন্তু আমি বাইতুল মুকাদ্দাসকে টার্গেট করে ভিন্নভাবে নামাজ আদায় করি। এটা বাইতুল মুকাদ্দাস, খানায় কাবা এই জায়গায় নবীজি এই পাশে দাঁড়াইছেন, সামনে খানায় কাবাও হয়েছে, বাইতুল মুকাদ্দাস হয়েছে, কিবলা নয় খানায় কাবা, কিন্তু সামনে রাখা যায়। কিন্তু যেই না মদিনায় আসলেন আল্লাহর নবী, একদিকে খানায় কাবা আর একদিকে বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবী তো আর এই জায়গাতে এই পদ্ধতিতে সালাত আদায় করতে পারেন না। আল্লাহর নবী কোনোদিন হাত তুলে দোয়া করেন নাই, কোনোদিন সাহাবীদেরকে নিয়ে সাথে তুলে দোয়া করেন নাই, আল্লাহ খানায় কাবাকে কিবলা বানায় দাও। নবীজি কখনোই দোয়া করেন না।
নাই, কিন্তু অন্তরের মধ্যে তার একটু তামান্না ছিল। ওই দিন জোহরের নামাজে আল্লাহর নবী দাঁড়াইছেন, মাথাটা দুই একবার একটু আসমানের দিকে তুলেছেন। আল্লাহ 2 রাকাত নামাজের মধ্যে জিবরাইল আমিনকে পাঠাইছেন। আল্লাহর নবীর প্রতি ওহী চলে আসছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, রাসূল আপনি দোয়া করেন নাই, কিন্তু আপনি যে মাথাটা মাঝে মাঝে উঁচু করেছেন, আল্লাহর কাছে সিগন্যাল চলে গেছে। আমি আল্লাহ আপনার অন্তরের দোয়া এমন ভাবে কবুল করেছি, আপনার জন্য খানায় কাবাকে আমি কিবলা বানাই নাই। আমি আল্লাহ আপনাকে বললাম, আপনি যেদিকে ইচ্ছা সেদিকে মুখ ফিরান, আপনি যেদিকে মুখ ফিরাবেন আমি আল্লাহ ওই দিককেই আপনার জন্য কিবলা বানায়া দিব। নবীজি 2 রাকাত নামাজ পড়ছেন, ওইদিকে 2 রাকাত নামাজ উল্টা দিকে পড়ছেন, মসজিদে কিবলাতাইন হয়ে গেছে। আল্লাহ নবীজির ঠোঁটে আনা লাগে নাই, উচ্চারণ করা লাগে নাই, অন্তরের দোয়া কবুল করছেন। সুবহানাল্লাহ। মুখের দোয়া তো কত প্রমাণ আছে আল্লাহর নবীর, এমন রিয়াকশন করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন প্রিয় সাহাবী যার নাম ছিল আব্দুল শামস, আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণের করার পরে তার নাম হয়েছে আব্দুর রহমান। আল্লাহর নবীর সামনে এসে একদিন দাঁড়ায় গেছেন আব্দুর রহমান, লম্বা জামা, পকেটের মধ্যে বড় বড় 2টা কি যেন উঁচু হয়ে আছে, নবীজির সামনে চুপ করে দাঁড়ায় আছেন। হঠাৎ করে পকেটের থেকে লাফ দিয়ে একটা বিড়ালের বাচ্চা পড়ছে। নবীজি তো অবাক, আরে পকেটের থেকে বিড়ালের বাচ্চা পড়ে, মানুষের তাও। আবু হুরায়রা বলে আল্লাহর নবী ডাক দিছে নিয়ে, আবা হুরায়রা, ও বিড়াল ছানার বাপ, ছোট বিড়ালের বাপ, হিররাতুন হুরায়রাতুন, এটা তাসগীরের সিগা, ছোট্ট একটু বিড়ালের বাপ, নাম তার আব্দুর রহমান। কেউ আর চিনে না তাকে। 5374 খানা হাদিস রিওয়ায়াত করেছেন। দুনিয়ার মানুষ তারে চিনে বিড়ালের বাপ। আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা আমাকে মেরেছে, মারার কারণে পিঠের অবস্থা এরকম, আমার মা কি না শাসন করে আমাকে। নবীজি বললেন, ও আবু হুরায়রা, তুমি তোমার মায়ের নামে বিচার নিয়ে আসো, যাও। মায়ের নামে কোনো বিচার নাই। মা ইহুদি হোক, নাসারা হোক, মুশরিক হোক, সন্তানকে শাসন করছে, কোনো বিচার নাই, যাও। কিসের মায়ের নামে বিচার? একটু ঠান্ডা মাথায় যুবক ভালো করে বোঝো। নবীজির সাহাবী মার নামে বিচার নিয়ে আসছেন মুশরিকা, মনে করছেন নবীজির কাছে অভিযোগ দিতে আসছেন মায়ের বিপক্ষে। আল্লাহ নবী তার অভিযোগটা গ্রহণ করেন নাই। আর তুমি আমি মায়ের সাথে এমন হাঁকার দিয়ে কথা বলি, এমন দুর্ব্যবহার করি, চুলের কাট একটু উল্টা পাল্টা, বাবা, গায়ের জামা একটু ফ্যাশনেবল, প্যান্টের ছাঁট এরকম, হাতে আছে স্মার্টফোন, বাবা। সন্ধ্যার পরে মা বলছে, বাপ বাড়িতে রাখা, কখন আসতে হবে আমার জানা আছে, খবরদার কল দিবে না, বেশি কল দিলে বাড়িতেই আসবো না। আছে কিনা এরকম দুর্ব্যবহারকারী সন্তান, আছে কিনা? মা ভয়ে কিছু বলে না, সন্তান যদি বাড়িতেই না আসুক কিন্তু অন্তরটা মুচড়ায় যায়, ভেঙে যায়। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমি আল্লাহ তোমার জন্য বললাম, ঠোঁট দিয়ে উফ শব্দ বলবি না, হাঁকার দিবি না, কিছুই বলি না, চুপ করে থাকি, বাপ মায়ের সামনে কথাই বলি না। আল্লাহ বলে মুখ খোল, কথা বলবি না, মানে ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, চুপ করেও থাকতে পারবি না, কথা বলতে হবে ভদ্রভাবে। দুনিয়ায় কোনো সন্তান যদি হাঁকার দিয়ে পিতামাতার সাথে কথা বলে, বেয়াদবি করে কথা বলে, আপনি যত ফুটানিওয়ালা হন, যত ট্যালেন্ট হন, আর যত স্মার্ট ভাবেন, আপনি লিখে নেন খাতা কলম থাকলে, আমি বলে গেলাম এটা আল্লাহর কথার তাফসীর। আপনার দুনিয়াতে অকল্যাণ আছে, দুনিয়াতে আপনার জন্য অসুখ আছে, দুনিয়াতে আপনার জন্য সুখ নাই, সুখ নাই। পরকালে যাওয়ার পরে হিসাব বরাবর করে জান্নাতে যাওয়া লাগবে। যত মাতব্বর হন আপনি, যত ট্যালেন্ট, আপনি যত আপডেট, আপনি যা হন না কেন, পিতা মাতার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, আপনার বাপ মা হয়তো কিছু বলে না, অন্তরে কষ্ট পাইছে, এই কষ্ট দুনিয়াতে আল্লাহ আপনাকে ভোগ করাবেই করাবে। চ্যালেঞ্জ এটা। আপনি বইয়ের দ্বারা কষ্ট পাবেন, আপনি সন্তানের দ্বারা কষ্ট পাবেন, লোকের দ্বারা অপমানিত হবেন, দুনিয়া আপনার লাঞ্ছনা আছে, কবরে যায় শাস্তি হবে, কিয়ামতের দিনে বিচার হবে। ঈমান থাকলে জান্নাতে যাবেন, তবে সব হিসাব বরাবর করা লাগবে, ঠিক কিনা?
আবু হুরায়রা কোনো বিচার নাই। বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার মায়ের নামে কোনো বিচার নিয়ে আসি নাই। কেন আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন হেদায়েতের জন্য। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ নবীর সাহাবী এক দৌড় দিয়ে বাড়িতে দরজার কাছে পৌঁছায় গেছেন। ইয়া উম্মি বলে তুমি একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। আবু হুরায়রা বলছেন বাবারে যাওয়ার সময় যে পিটন লাগায় দিল, এখন দেখি ভাষা অন্যরকম নরম নরম। খানিকক্ষণ পরে দরজা খুলছে, মায়ের চুলের মাথা দিয়ে টপ টপ করে পানি পরে গোসল করে আসছে। বলে আবু হুরায়রা তোরে মারার কারণ কি ছিল বাপরে? তুই না আমারে বলছিলি এমন ইলার উপাসনা করো যে ইলার নাকের মধ্যে মাছি পড়লে নিজেই তাড়াতে পারে না, সে আবার তোমার ইলা হয় কেমন করে? তোরে এই কথা বলার কারণে মায়ের লাগাইছি, কিন্তু তুই চলে যাওয়ার পরে চিন্তা করলাম কথা তো ঠিক, যারে আমি ইলা ডাকতেছি, যারে আমি মাহবুদ বলতেছি, যারে আমি ভগবান দেবী বলতেছি, ওর নিজের গায়ের মধ্যে যদি কুত্তাও মুতে দেয় ওর ঠেলতেও পারে না। যে ঠেলতে পারে না সে আবার কেমন করে আমার ইলা হয়? আমি বুঝে ফেলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই দিন নিয়ে আসছেন ওটাই সঠিক। চল চল আমাকে নিয়ে চল, আমি নবীজির দরবারে যে ঈমান এনে ফেলবো। আবু হুরায়রা বলছেন দুনিয়ার মানুষ সাক্ষী থেকে যাও, আমি আল্লাহর নবীর দরবারে যে বলছি নবীজি আমার মায়ের জন্য দোয়া করেন। দৌড়াই আসছি আমার বাড়িতে, আল্লাহর কসম করে বলি আল্লাহর নবীর দোয়া আমার বাড়ির দরজায় আসার আগে আরশে আজিমে পৌঁছায় গেছে। নবীজি ঠোঁট দিয়ে দোয়া করলেও কবুল, নবীজি সাল্লাল্লাহু অন্তর দিয়ে বললেও কবুল। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ প্রথম সালাম উত্তর যদি দিয়ে দেই দ্বিতীয় সালাম পাবো না, দ্বিতীয় সালাম পাবো না। আপনার মকবুল দোয়াটা আমার বাড়ির জন্য দরকার ইয়া রাসূলুল্লাহ। এই জন্য একবার দুইবার অপেক্ষা করে 3 নম্বর বার পর্যন্ত আপনার মুখের দোয়া নিয়ে তারপরে আমি সালামের উত্তর দিয়েছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তার আয়াতগুলা বলে দেন, যেই আয়াতগুলার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আকলওয়ালাদের জন্য চোখগুলাকে খুলে দেন। ঠিক কি না? হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও। হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও। ব্যবসা করার পুঁজি হে থা, ব্যবসা করার পুঁজি হে থা আল্লাহ মাবুদ রাসূল নেতা। তবে খুশ খবরি তোমার হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ব্যবসা। তাহলে 1 নম্বরে আমাদের জন্য জবানের দায়িত্ব কি? নিজের বাড়িতে আসলে সালাম দিয়া বাড়িতে প্রবেশ করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? আমরা ছাত্র শিক্ষক, শিক্ষক ছাত্র, ছোট বড় বিভিন্ন জায়গায় সালাম দিলেও ভাই আপনি যতই ঠিক ঠিক বকেন, নিজের বাড়িতে যে সালাম দেওয়াতে হুজুররাও পিছাইয়া। সাতক্ষীরার মানুষের একটা লজ্জা বলে কথা আছে না, নিজের বউরে আবার সালাম দেয় কেমন? ঠিক না ভাই? আজকের ওয়াজ শুনে বাড়িতে যদি সালাম দিয়েও ফেলেন, আপনার বউ সাথে সাথে বলবে কি মিয়া আজগবি ভাক্কা দর্শকা, এটা ফাতেমার মা নিজের বাড়িতে এসে আবার সালাম দেওয়ার কি আছে? ঠিক কিনা ভাই? আমরা নিজের বাড়িতে যে সালাম দেই না, নিজের বাড়িতে যে বরকত চাইলে সালাম দিতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। 2 নম্বর সালামটা বিশুদ্ধভাবে দিতে হবে, অশুদ্ধ সালাম দেওয়া যাবে না। আমরা অনেক সময় সালাম দেই আসসালামু আলাইকুম, আছে এলাকায় কি আসসালামু আলাইকুম ভাই? সালাম আলাইকুম নামে কোনো সালাম আছে নাকি? কোনো সালাম নাই, আসসালামু আলাইকুম বলে। আসসালামু আলাইকুম সহিভাবে দিতে হবে। ঠিক কি না? 3 নম্বর আপনার আমার জন্য ভাই, যারা একটু শিখে ফেলছে তারা আবার লম্বা বেশি করে। ওরে বাবা, একজন সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু রিদওয়ানান কাসীরান কাসীরান ফাগফিরুজ যুনুবা, কলার ওয়াপার। তা আপনি যদি একদম নিয়ে যান আমি উত্তর দেবো কোত্থেকে? এজন্য বেশি মাতব্বরি মারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারবেন ইনশাআল্লাহ?
4 নম্বর প্রসঙ্গ হচ্ছে প্রিয় ভাইরা, আমাদের মধ্যে একটু ফুটানি ঢুকছে। ফুটানিটা কিরকম? চেয়ারম্যান ইলেকশন করার আগে বহু সালাম দিছে, জোর ছোট বড় হিন্দু মুসলমান কাউরে বাদ দেয় না। চিন্তা করছে এখন আমি ভোটে জিতছি বেটা, এখন তোরা সালাম দিবি, আমি খালি মাথা নিচু করে হেঁটে যাব, লোকজন সালাম দেবো আছে কিনা? আপনি আগে সালাম দেওয়া লাগবে। খালি চেয়ারম্যানের কথা বললাম, খুব দিলেন। হুজুর পর্যন্ত আছে বেটা, তুমি এলাকার একটা হেফজখানা মাদ্রাসার মুহতামিম আর আমি একটা বড় মাদ্রাসার মুহতামিম, তুই বেটা আমারে সালাম দিবি। ওই হুজুর রাস্তা দিয়ে চলে গেলেও সালাম দেয় না, মাথা নিচু করে থাকে। ওই দিক থেকে একজন বলছে, হুজুর আপনাকে যে কয়েকবার সালাম দিল, ওহো খেয়াল করি নাই। আসলে খেয়াল করছে, কিন্তু আশা করছে উনি দিবে না, উনি সালাম দিবে। এরকম হুজুরও আছে, আছে কিনা? খবরদার, এই অহংকার করা যাবে না। ছোট বড় সবাইকে সালাম দিতে হবে। মুরব্বীরা পর্যন্ত ছোটদেরকে সালাম দিবেন, এটা হচ্ছে নবীজির সুন্নাত, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মুরব্বীরা তো গেলে বকাবকির মধ্যে, আমাদেরকে বলে হুজুর একটু ওয়াজ করবেন, ছেলেরা বেয়াদব হয়ে গেছে। বেয়াদব কেমনে হলো? করে সালাম পর্যন্ত দেয় না। আমি বললাম, চাচা এই সালাম দিয়ে না ওরে আপনি আদবওয়ালা বানাবেন। আপনি বেয়াদব হন নাই মুরব্বী, কিন্তু আপনি তো সুন্নত বুঝেন নাই। নবীজি তো ছোটদেরকেও আগে সালাম দিয়ে দিতেন, সুবহানাল্লাহ, ঠিক কিনা? তা আপনি খালি বেয়াদব বেয়াদব বলেন কেন? কতগুলো মুরব্বী তো আমাদের এলাকার মসজিদে আছে, ওরে বাবা রে বাবা, শেষ বয়সে এসে এমন পিক আপ হাই করছে, উনি সবসময় 99 থাকে, খালি ঠোকা লাগলেই 100 আছে না? মসজিদে যাওয়ার পর হয়তো কোনো বাচ্চা একটু জোরে কথা বলছে, একটু কাইন্দে দিছে, পিছনের কাতারে একটু হাসছে। নামাজের মধ্যে ও বাবা, মুরব্বী শেষ বৈঠকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু তাআলা, খালি নামাজটা শেষ হোক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হুজুর আজকে এত লম্বা পড়তেছে কেন? নামাজ শেষ হোক, দেখাচ্ছি বেটা তারা। এরপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোর বাপকে এমন ঝাড়া ঝাড়ছে, ওর বাপও নামাজ বাদ দিছে, ও বাদ দিছে। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আপনি করতে এত পিক আপ নেন মুরব্বী, এত পিক আপ কেন আপনার? আপনি কি নবীজির উপরে পিক আপ নেওয়া ভাব হয়েছে নাকি আপনার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আদর করতেন, কোলে করে নবীজির নাতি নিয়ে নামাজ পড়ছেন, সিজদায় দেওয়ার সময় রেখে দিয়েছেন, আবার উঠছেন। একদিন সিজদার থেকে উঠেনি না নবীজি। সাহাবীরা বাঁকা হয়ে দেখছে, কি রে নবীজি উঠে না কেন? বলো, নবীজির একটা নাতি কাঁধের উপরে বসে আল্লাহর 2 দিকে পা নামায়, নবীজির কান ধরে, এই জায়গায় নবীজি তো লম্বা চুল, চুল ধরে ঘোড়া চালাচ্ছে, ঠিক 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 ঠিক। কি রে? নবীজি নামাজ শেষ করলেন, করার পরে, ও আমার সাহাবীরা, আমরা তো বড় বড় ঘোড়ায় চাপি, ও ছোট মানুষ, ও তো ঘোড়ায় উঠতে পারে না। আজকে দেখছে তার নানা গেছে সিজদায়, চিন্তা করছে এটা ছোট ঘোড়া। আমি চিন্তা করলাম তাড়াতাড়ি করে যদি সিজদার থেকে উঠে যায়, ও তো পুরাপুরি মজা পাবে না, এই জন্য একটু দীর্ঘ সিজদা করছি। সাহাবায়ে কেরাম আনন্দে উদ্বেলিত হলেন, বাচ্চাদেরকে এরকম ভালোবাসেন, সুবহানাল্লাহ। এই ছিলেন নবীজি, আর আপনি মারেন পিকআপ। কি ব্যাপার? আমি তো বলছি জান্নাতে আমরা সবাই যদি আল্লাহ নিয়ে যাই, যাবো, বলেন আল্লাহুম্মা আমিন। যারা যাবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জান্নাতে যাওয়ার পর যা চাবেন তাই দেখাবেন। আমি বলবো, আল্লাহ যেই মুরব্বী 5 বছরের বাচ্চাকে পিক আপ মারছিল, আল্লাহ ওই মুরব্বীর যখন 5 বছর বয়স ছিল, আসরের নামাজের সময় উনি কি করতেছিল আল্লাহ দেখতে চাই। আল্লাহ ভিডিও চালু করবে, আমরা দেখবো, দেখি মুরব্বী আসরের নামাজ হচ্ছে, সবাই দাঁড়ায় গেছে, উনি একটা টায়ার পাইছে, টায়ার দিয়ে লাঠি দিয়ে ঠেলে বেড়াচ্ছে, টায়ার খেলে বেড়াচ্ছে, আছে কিনা? শেষ বয়সে কয়েকদিন আগে এসে দাড়ি ছেড়ে দিয়ে লম্বা দাড়ি জুব্বা ধরে, ওরে পিকআপ। এত পিকআপ নেবেন না, খবরদার। বাচ্চাদেরকে আদর করেন, পকেটের মধ্যে চকলেট রাখেন। বাবা তুই আসরে আসছিস, মাগরিবে আসবি, ধর 2টা চকলেট, 10 টাকা আলাদা করে রাখেন ওর জন্য। টানা 5 দিন নামাজ পড়তে দেখছেন, যা তোরা প্রত্যেকদিন চকলেট 10 টাকা দিলাম, যা মন চাই তাই কিনে খাস। ওরে টাকা দিয়ে ঘুষ দিয়ে নামাজ পড়াচ্ছেন না, নামাজের অভ্যস্ততা বানাচ্ছেন। ও যতদিন নামাজ পড়বে, আপনি মরে যাওয়ার পরে ততদিন সওয়াব পাবেন। ব্যবসা শিখে নেন। আর যুবক যারা আছো ভাই, প্রিয় ভাইরা, তোমরাও আদবওয়ালা হও। আগে মানুষ মুরব্বীদেরকে সম্মান দিত, এখন আমাদের তরুণরা এত বেয়াদব হয়েছে, মুরব্বীদেরকে কোনো সালাম কালাম তো দূরের কথা, কোনো গুনার মধ্যেই ধরে না। আগে সিগারেট অনেকেই খাইতো, মুরব্বীদেরকে দেখলে কোথায় লুকাবে, কেমনে বাঁচবে, এই চিন্তায় থাকতো। আর এখন মুরব্বী ওভার লুক করতে করতে পাগল, না দেখার ভান করে চলে যাচ্ছে, ওর মুখের মধ্যে প্রয়োজনে ফু দিয়ে ধোঁয়া মারবে, এইরকম বেয়াদব কতগুলা যুবক হয়েছে, ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মতই নয়। নবীর উম্মত না হলে বাঁচার উপায় আছে? মুরব্বীদেরকে সম্মান করবেন তো? জোরে বলেন, করবেন তো? মুরব্বীরা ছোটদেরকে আদর করবেন তো? ধাবরাধাবরি করবেন মসজিদের মধ্যে? পিক আপ মারবেন, ঘাড় ধরে বের করে দিবেন, নাকি আদর করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।
আরেকটা পয়েন্ট আছে, বলবো বলবো সময় তো পার হয়ে গেছে, বলবো আছেন তো আপনারা? দেখে এটা তাকবীর দেন, দেখে লিল্লাহে তাকবীর হয় নাই, লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বলছেন, 7 মিনিট 5 মিনিট আর 2 মিনিট ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি জানাই দেন, সূরা কফ 18 নম্বর আয়াত, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখো, তোমার মুখ দিয়ে যা কিছু উচ্চারিত হয়, যা কিছু তুমি বলো, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমার আল্লাহ সব কিছুর সংরক্ষক। তোমার মুখ দিয়ে যে কথা বের হয় সব কথার হিসাব রাখেন কে? আপনার আমার মুখ দিয়ে আমরা যা ইচ্ছা তাই বলে বসি, ইচ্ছা মতো মুখ দিয়ে কথার ব্যবহার করি, ইচ্ছা মতো মুখ দিয়ে কথা বললে বিপদ আছে কিনা? কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে একজন খুব লাফাইছিল, বাপরে ইসলাম নিয়ে লাফায়, ধর্ম নিয়ে লাফায়, আলেমদেরকে নিয়ে টিটকারি করে, রাষ্ট্র ধর্ম থাকবে কি থাকবে না নানান ধরনের বয়ান দেয়। আবার দল কেউ বগলের নিচে রাখে, চিন্তা করছে এই দলের সবাই বোধহয় বলদ, সবাই বোধহয় গাদা, মাঝে মাঝে দলের হয়ে কান্দে, মনে করছে দল বোধহয় তার পক্ষে। আমার আল্লাহ বলছেন দাঁড়া, 2 মিনিট 18 সেকেন্ডের একটা ক্লিপ আল্লাহ ফাঁস করে দিয়েছেন। এইগুলা একটা ঘটনার সাথেও সম্পর্ক নাই। বিগত 2 বছর আগে কোন নায়িকার সাথে কি যেন একটা বাজে কথা বলছিল, আমার আল্লাহ বলছেন সেইটা যখন ফাঁস হয়ে গেল, আল্লাহ এমন অপদস্থ করলেন, প্রথমে দল তারে লাত্তি দিয়ে নামাইছে, এরপরে তার পদের থেকে নামাইছে, এরপরে নিজের দেশ থেকে বাড়ায় এই দেশ ওই দেশ গেছে, লাত্তি খাইয়া ফুটবলের মতো আবার নিজের দেশে আসছে, আসার পরে দেশে আসে না তার গ্রামে আসে জানা যায় না। কিছুদিন পর ওর বাড়ির বউ যখন থানায় যায় জিডি করছে, এইটা ঘরের মধ্যে স্ত্রীর সাথে অত্যাচার করে, তখন বোঝা গেছে ওই মাল ঘরেই আছে। চেহারাটা কি চকচক করতেছে আপনাদের সামনে? সাতক্ষীরার লোকে কি নাম বলা লাগছে ভাই? চিন্তা কি বাকি আছে? ভালো করে বোঝেন, কাউরে খোঁচানোর জন্যই কথা বলি নাই, বলার একটা উদ্দেশ্য আছে। যেই লোকের নাম বলা লাগে নাই আপনারা চিনে ফেলছেন, ওই লোকের অপরাধকে আপনারা জেনে ফেলছেন। ও মুসলমান, ভালো করে এবার নিজের দিকে তাকান, নিজের দিকে তাকান। 2 মিনিট 18 সেকেন্ডের ক্লিপ যদি ফাঁস হওয়ার কারণে ওই লোকের এই পরিণতি হয়, আপনি বুকে হাত দিয়ে একটুখানি বলেন তো, আপনার আমার 25, 30, 50, 60 বছরের জীবনে এমন কোনো কথা আছে কিনা যেই কথাটা আল্লাহ পছন্দ করে না, রসুল পছন্দ করে না? আমার মায়ের ব্যাপারে যদি কেউ বলে আমার সহ্য হবে না, অথচ একটা মেয়ে চলে যাচ্ছিল রাস্তা দিয়ে, 3 জন বন্ধু মিলে তার ব্যাপারে যাই ইচ্ছা তাই বলেছি। আমার বোনের ব্যাপারে কেউ বললে আমি লোড নিতে পারবো না, অন্যের বোনের ব্যাপারে এই কথা বলেছি, গীবত করেছি, গিল্লা করেছি, মিথ্যা কথা বলেছি, হারাম কথা বলেছি। সামনে আপনার মাহফিলের জন্য চান্দা নিতে গেছে, 100 টাকা দিয়ে মাহফিলের জন্য চান্দা দিয়ে দিয়েছে, দেওয়ার পরে সাথে সাথে ফোন লাগাইছে, বেটা চান্দা নিয়ে গেল এই তারিখে নাকি মাহফিল, দেখতো বন্ধ করা যায় কিনা। সামনে আছে পক্ষে, ভিতরে আছে বিপক্ষে, এইরকম লোক, এরকম কথা বলা মুসলমান আছে কিনা? ভালো করে খেয়াল করেন। আপনি এমন কথা বললেন যেটা আপনার ওস্তাদের সামনে বলতে পারেন না, ইমামের সামনে বলতে পারেন না, বাপের সামনে বলতে পারেন না, মার ব্যাপারে বলতে পারেন না। আপনার আমার মুখের এমন কথা আছে, ঠান্ডা মাথায় একটু ভাবেন, ওই লোকের 2 মিনিট 18 সেকেন্ড বলার কারণে আল্লাহ যদি তারে দুনিয়ায় এই শাস্তিগুলা দিয়ে শেষ করে দেন, বড় বাঁচা তো বেঁচে গেছে। কিন্তু আপনার আমার জীবনে এরকম অনেক কথা আছে যেইগুলা 1 মিনিট যদি আল্লাহর আদালতে ফাঁস হয়ে যায়, ওর থেকে বড় বিপদে পড়ার সম্ভাবনা আছে কিনা? তাহলে মানুষকে নিয়ে ভাবার সময় কোথায় আমাদের? আমার তো নিজেকে নিয়ে ভাবতে হবে, যেহেতু আমার আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, তুমি যা বলো সব কিছুর হিসাব রাখে আল্লাহ। এই জন্য প্রত্যেক মুসলমানকে আজকে একটা বিষয় জেনে যেতে হবে, মুখের মৌলিক অপরাধ 3টা। কয়টা? কারা কারা বলেন নাই? আরেকবার বলেন, মুখের মৌলিক অপরাধ কয়টা? কয়টা? 1 নম্বর অপরাধ হচ্ছে মুখের মধ্যে থেকে মিথ্যা কথা বলা। কি বলা?
মিথ্যা যদি বলেন আপনার দুইটা অপরাধ হয়ে যায়, দুইটা আপনার নেগেটিভ সাইন যুক্ত হয়। একটা হচ্ছে মিথ্যা বললে উযুনুব, আপনার মুখ দিয়ে বাকি সব পাপ করা সহজ হয়ে যায়। মিথ্যা বললে ওই মিথ্যাকে ঢাকার জন্য আর অনেকগুলা মিথ্যা বলা লাগে। মিথ্যা বলার রোগ আমাদের আছে কিনা? আপনার কাছে একজন 2000 টাকা পাবে, বাড়ির সামনে এসে বলছে, ও আব্দুল জব্বার ভাই আছেন নাকি বাড়িতে? বেচারি তো ভিতরে আছে, কিন্তু চিন্তা করছে টাকা তো নাই, দিব কেমনে? বেটারে বলছে যা, যায় বলছে আব্বা বাড়িতে নাই। বেটা বলদের বলদ যায় বলছে চাচা, আব্বা বললো আব্বা বাড়িতে নাই। এখন যদি বলে আব্বা বললো আব্বা বাড়িতে নাই, এখন আপনার বিপদ বেশি না কম? ঝামেলা বাড়বে না কমবে? আপনার তখন বিপদ আর বিপদ। আপনার মনে হবে কেন এই জায়গায় আসলাম, না আসাই তো ভালো ছিল। পাকিস্তানের প্রেসিডেন্ট গেছে পাবনা মেন্টাল পরিদর্শনে, আইয়ুব খান। যাওয়ার পরে পাবনা মেন্টাল দেখতেছে, হঠাৎ করে এক পাগল ওয়ার্ডের ভিতর থেকে বাড়ায় বলছে, হু আর ইউ? তুমি কে? পাকিস্তানের প্রেসিডেন্ট বলছে, আই এম দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান। বলছে, ও তাই নাকি? আমি কিছুদিন আগে পুরা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলাম, 7 দিন থাকো, মাথা এমনি ঠিক হয়ে যাবে। আইয়ুব খান চিন্তা করছে, আর ইজ্জত নিয়ে এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি চলো, পাগল দেখা লাগবে না। ও চিন্তা করছে আমিও পাগলর মতো, ঠিক কিনা? প্রিয় মুসলমান, এই জন্য আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনার উম্মুজ্জুনুব সকল পাপ আপনার শুরু হয়ে যাবে। আর 2 নম্বর মুখের অপরাধ আপনার জন্য মিথ্যা কথা যদি বলেন, আপনার মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হবে, যেই দুর্গন্ধ বের হওয়ার কারণে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। মুখ দিয়ে যদি মিথ্যা কথা বলেন, দুর্গন্ধ যে বের হয়, প্রমাণ আছে। কি প্রমাণ? সাতক্ষীরার লোক আন্দাজে উল্টাপাল্টা বলেন না, আমাদের কাছে ম্যাজিক টুথ পাউডার আছে, আমরা এটা দিয়ে দাঁত মাজি, আমরা চিৎকার করে বলি ভাড়া হয়েছে 30। তাই না? মুখ দিয়ে যে মিথ্যা কথা বললে দুর্গন্ধ বের হয়, একটা প্রমাণ দিব। প্রমাণ দিব? নিবেন প্রমাণ? যদি ওয়াদা করতে পারেন এরপরে মিথ্যা ছেড়ে দেওয়ার শপথ নেবেন, তাহলে বলবো। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, এই যে যশোরে বাড়ি, আমি যার উপরে এমফিল করেছি, আমার এমফিলের সাবজেক্ট ছিল উনি, কম্পারেটিভ রিলিজিয়ান। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, অ্যানালিটিক্যাল স্টাডি। এই উপমহাদেশের শ্রেষ্ঠ একজন তুলনামূলক ধর্মতাত্ত্বিক বিতার্কিক। জাকির নায়েক যেরকম এখন বিতর্ক করে খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে, কেউ টিকতে পারে না। এই ভারতে উপমহাদেশের 2 জন ব্যক্তি, একজন হচ্ছেন উনি, তার মধ্যে একটা হচ্ছেন মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। জাকির নায়েকের দাদার জন্মের আগে উনি বাংলাদেশে যশোরে জন্মগ্রহণ করেছেন। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর কাছে এক হিন্দু এসে বসে আছে, পণ্ডিত। ওই পণ্ডিত বসে থাকা অবস্থাতে এক লোক এসে বলছে, হুজুর একটু পানি ফু দিয়ে দেন তো বোতলের মধ্যে। হুজুর, এই রুগীটা নিয়ে আমি গিয়েছিলাম সেই যশোরে, রুগী নিয়ে গেছি ফরিদপুর মেডিকেলে, খুলনা মেডিকেল ফেল, অসুখ ভালো হয় না, একটু মেহেরবানি করে পানিতে ফু দেন। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ দিয়ে বিদায় করে দিছে। ওই পণ্ডিত বলতেছে, হুজুর উত্তর দেন তো, কি উল্টা পাল্টা লাগাইছেন, সব হাসপাতাল ফেল, আর আপনি ছু ছু মারে দিলেন, এতে কি কাজ হয়? ঠিকঠাক মতো এটার প্রমাণ দেওয়া লাগবে যে ছু ছু বললে কাজ হয়, কি পরে কি। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ বলছে, আজকে তো প্রমাণ দিতে পারবো না, কালকে প্রমাণ দিব যে সত্যি সত্যি ছুর পাওয়ার আছে। কোন জায়গায়? কয় আগামীকালকে যশোরে আমার বড় একটা মাহফিল আছে, ওই মাহফিলে আপনি আসবেন, আসার পরে স্টেজের পাশে বসবেন, এক পাশে উঠার পরে শত শত মানুষের সামনে আপনাকে প্রমাণ দিব। হিন্দু বেটা চিন্তা করছে, বলদের বলদ, আজকেই তুই তো প্রমাণ দিতে পারবি না, দিয়ে দিলে তুই আর আমি পারি আর না পারি হতো, কালকে সকলের সামনে প্রমাণ দিবে, হারবি তো হারবি, এরকম অপমান হওয়ার দরকার আছে নাকি? খুশি, নতুন নতুন জামা কাপড় পরে স্টেজে উঠে ডান পাশে বসে আছে। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ স্টেজে যেই না উঠছে, উঠার পরে দেখছে দূরের থেকে তাকায়া ওই পণ্ডিত ওখানে বসে আছে। উনি দূরে 10 হাত দূরের থেকে উঠেই বলছে, এই লোক এখানে কেন? এই লোক এখানে কেন? মনে হচ্ছে খরমটা করলে ঠাস ঠাস 2টাই লোকের গালে লাগায় দেয়। সব লোকের সামনে যখন এই কথা বলছে, ওই লোক তো অপমানে শেষ। বলছে, এই মুন্সি সাহেব উল্টা পাল্টা বলবেন না, গতকালকে একটা প্রশ্নের উত্তর দেওয়া কথা আপনি বলছেন স্টেজে আসার জন্য, আজকে আসে আপনি আমাকে অপমান করছেন। থরথর করে কাঁপতেছে অপমানে, কপাল ঘেমে গেছে, ফর্সা মানুষ, গালগুলা লাল, কানগুলা লিচুর মতো হয়ে গেছে। মুন্সি সাহেব বলছে, থামেন, এই হাজরান মজলিস, বলেন তো আমি কত দূর থেকে? বলে 10 হাত 12 হাত দূরে। বলেন তো আমি ওরে কি খরম দিয়ে মারছি নাকি? বলে না। ওর গায়ে আঘাত করছি না, ওর গায়ের কাছে গেছি না, ওর গালে থাপ্পড় দিছি না। বলে, ও পণ্ডিত মশাই, 10 হাত দূরের থেকে আপনারে খালি বলছি ঠাস ঠাস 2টা গালে লাগাই দিলে হয়, এটাতেই অ্যাকশন এমন হয়েছে, অপমানে আপনি কাঁপতেছেন, কপাল ঘেমে গেছে, ফর্সা মানুষের গাল
লাল হয়ে গেছে, আমার কাছে যাওয়া লাগেনি, কথা দিয়ে যদি অ্যাকশন আপনার শরীরে হয়, তাহলে আমার আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে বলেন তো ওই কালামের তাসির আছে কিনা? কালামের তাসির যেরকম থাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি মিথ্যা কথা বললে আপনার মুখ দিয়ে সাথে সাথে দুর্গন্ধ বের হয়। আমার নবী বলছেন ওই দুর্গন্ধে ফেরেশতা তোমার কাছ থেকে দূরে সরে যায়। তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোমার দোয়া কবুল হয় না। এই যুবক এদিকে আসো, মোবাইলটা তোমাকে দিব 300 টাকার মতো আছে, 78% চার্জ আছে, একটা ভালো সিম আছে যেটার 4G নেটওয়ার্ক আছে, কল করো। অনেকেই বলবে হুজুর ভাব নিয়েন না বেশি, আপনার এইটা যে লক করা, ফেস আইডি খোলা, ফোল্ডার লক করা, নানান কিছু দিয়ে আটকায়, কল করতে দেওয়া লাগে, তাহলে আমার ওইগুলো খুলে দিয়ে দেন, দেখেন কেমনে কল করা লাগে, ঠিক কিনা? মোবাইলে চার্জ আছে, মোবাইলে সিম আছে, মোবাইলে ব্যালেন্স আছে, কিন্তু পাসওয়ার্ড না খোলার কারণে আপনি মোবাইলে কথা বলতে পারেন না। আপনার দোয়া আল্লাহ যেটা শিখাইছেন রব্বানা আতিনা, ঠিক আছে, আপনি দোয়া যেমনি করা লাগে তেমনিও করেন। আপনার দোয়া কবুলের ওয়াক্ত যখন তখনও দোয়া করেন, কিন্তু দোয়ার পাসওয়ার্ডটা খুলে আল্লাহর কাছে যায় না, কারণ জবান দিয়ে মিথ্যা কথা বলেন, ওই জবানের দোয়াটা ফেরেশতারা শুনে আল্লাহর কাছে আমিন বলে না, ফেরেশতার সাথে থাকে না। এই জন্য আপনার আমার দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ জবান দিয়ে মিথ্যা কথা বলা। 1 নম্বর অপরাধ তাহলে জবানের মিথ্যা। মিথ্যা কথা থাকবে না ছাড়া লাগবে? সবাই বললেন না? না থাকবে না ছাড়া লাগবে। আরো 2টা অপরাধ আছে জবানের, আরেকটা হচ্ছে গীবাহ। কি বলেন? গীবত কি? গীবত কি? গীবত আছে যেখানে বাঙালি আছে সেখানে ভুল কথা, বাঙালি আছে যেখানে গীবত আছে সেখানে। আসরের নামাজ পড়ে সংসদ ভবনে বসে পড়ছে, ডান পাশে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। সংসদ ভবন আছে নাকি আপনাদের এলাকায়? চায়ের স্টল, এরপরে অমুক হুজুরের কি হলো, তার কি হলো, অমুকের কি হলো, বাপ রে বাপ রে বাপ, জ্ঞান ফলানো কথাবার্তা। পাশে একজন আছে বুজুর্গানে দিন, উনি অত বেশি ওখানে শরিক হয় না, কিন্তু অনেকক্ষণ সহ্য করে 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 হৃদয়ের মধ্যে কসলায়, কারণ উনি একটু লেটে এসে বৈঠকে বসছে। আসরের নামাজের পর একজন তার কাছে গেছে, ও মুরব্বী 1000 টাকা দাও বাবা। আর আমার হাতে টাকা নাই, অনেকক্ষণ ধরছে, দেন বাবা 1000। টাকা নাই, ঠেলতে ঠেলতে বাড়ি পর্যন্ত চলে গেছে। বলে বাবা রে, আমি কি 1000 টাকা এমনি চাচ্ছি নাকি, আজকে দেন, আগামী শনিবার আল্লাহ বাঁচালে 1250। বলছে বলত, কারো হাতে টাকা থাকে? হাতে তো টাকা নাই, দেখি বাড়িতে কি অবস্থা। ভিতর থেকে এসে বলছে 1000 না, তোর চাচি বললো লাগলে 3000 পর্যন্ত আছে। তবে বাবা আমার হাতে সময় নাই, মাগরিবের নামাজ ধরা লাগবে, সময় কিন্তু কমে যাচ্ছে বাবা, আল্লাহর কসম করে বল আগামী শনিবারে দিবি তো? হ্যাঁ আল্লাহর কসম করে, মাগরিবের নামাজ তাড়াতাড়ি, আসর নামাজ পড়ে আছে, 1000 টাকা দে, আগামী সপ্তাহে 1250। এরকম দাদনখোর সুদখোর সাত খেরাতে নাই। রওনা দিয়ে দিছে, এবার যাই সব টাকা পয়সা দিয়ে বসে গেছে ওই জায়গায় গীবত কমিটির মিটিং এ। এবার উনারা দুইজন অনেক গীবত করছে, ইনি জানে গীবত করা গুনাহ। খানিকক্ষণ পরে শরীক হবে কিভাবে বলতেছে, আসলে এইগুলা কথা বলা ঠিক না, আল্লাহ মাফ করুক, না বলেও পারি না, হুজুরের বউ আসলেও খারাপ। কি শরিয়া সম্মত তরিকা লাগাইছে দেখেন, এইগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, হুজুরের বউ আসলেও খারাপ। এইরকম শরীয়তের গায়ের মধ্যে দিয়ে পার হইয়া গীবত করে এরকম কতগুলা ভণ্ড মুসলমানও আছে। মুসলমান ভালো করে বোঝেন, গীবত কোনো মিথ্যা কথার নাম নয়, কোন ভাইয়ের বিপক্ষে তার বৈধ দোষগুলা বলার নাম গীবত, ঠিক কিনা? এই জন্য গীবত করা যাবে না, গীবত করা যাবে না। গীবত করলে আপনার আমল নামাগুলা আস্তে আস্তে করে তার আমল নামায় পার হয়ে যায়। 3 নম্বর মুখের অপরাধ হচ্ছে আপনার আমার জন্য গালি, ঠিক কিনা? সাতক্ষীরার লোকে গালিতে আগায়া না পিছায়া? আগায়া। বাবা, এই হারাম দাদা একটা পান নিয়ে আয়। হারাম দাদা বললেন যে আরে ওর বাপের ঠিক নাই, কেমনে বললেন? আমার একটা নাতি, তো নাতি হারাম দাদা বললেন কয় আদর করে। বা নাতিরে আদর করে হারাম দাদা বলে। বন্ধুরে ফোন দিছে, এই শালার বেটা কই আছে? সাইফুল্লাহ ভাই ওয়াজে উঠে গেছে, এখনো আসলি না। উনি ওয়াজে ডাকতেছে, শালার বেটা বলে আছে কিনা? আপনার আমার মুখ এত খারাপ হয়ে গেছে, এইগুলা তো তাও মানা যায়। ওই স্ত্রী যারা বিয়ে করে নিয়ে আসছেন যে আপনার সন্তানের মা, উনার সাথে একটুখানি মন ধরাধরি হলে সাতক্ষীরার লোক তারে গালি দেয় ময়াকার গয়ে দীর্ঘই।
উচ্চারণ করে দেওয়া লাগবে, বানান করা লাগবে না? আপনি কত বড় হতভাগা, আপনি তারে প্রস্টিটিউট বলতেছেন, আপনি তারে বেশ্যা বলতেছেন প্রকারান্তরে, অথচ সে আপনার স্ত্রী। আপনার এই জবানের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য আপনি সাবধান, সাবধান। জবান থাকবে, মিথ্যা থাকবে না, গীবত থাকবে না, গালি থাকবে না। আমাদের ঢাকার দিকে তো এখন কৌতুকের মতো হয়ে গেছে, কোলে করে বাচ্চা নিয়ে এসে হুজুরের কাছে বলছে, হুজুর হালার পোলার লাইগে দোয়া করবেন। হুজুর বলছে এটা হালার বেটা। আপনার আবার কি কয়, না হুজুর ভুলে কয়ে হালাইছি, এটা আমারই পোলা, কথা শুনবার চাই না, হালার পোলার লাইগে দোয়া করবেন। মুখ আমাদের এমন খারাপ হয়েছে, এই জন্য আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষ, যা বলো বুঝে বলো, বলো তুমি, কিন্তু আমি আল্লাহ বললাম মা ইয়ালফিযু মিন কাউলিন, মানুষের জবান দিয়ে উচ্চারিত কোনো শব্দই নাই। শব্দ তো আছে, আল্লাহ বলছেন ইল্লা দিয়ে ইস্তেসনা আছে কি, লাদাইহি রাকীবুন আতীদ। তোমার রবতি তৎপরতার সাথে যেইটা সংরক্ষণ করতে পারেন, ওই পর্যন্তই তুমি কথা বলতে পারো। অতএব কথা বলার সময় আগে পিছে ভেবে কথা বলো। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আজকে আমাদের যে কথাগুলো শুনলাম, এই কথাগুলোর আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আবার সামারি করে দেই, মানুষকে দুই ভাবে নিয়ামত দেওয়া হয়েছে। একটা হচ্ছে কালাম। আল্লাহ রাব্বুল আমিনের কালাম দ্বারা চারটা ফায়দা আমরা দুনিয়ার বুকে পাই। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন শিফাউল লিমা ফিস সুদূর, মাউইজা, হুদা আর রাহমা। আল্লাহ এরপরে বলছেন তোমাদেরকে জবান দিয়ে আমি ইউনিক বানিয়েছি, ঠোঁট দিয়েছি, চোখ দিয়েছি, আর এই জবানের একটা দায়িত্ব দিয়েছি। আমরা দুটো দায়িত্বের কথা আজকে আলোচনা করেছি। বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকবো। আদর্শ পরিবারে তিনটা গুণ লাগবে। 2 নম্বরে জবান দিয়ে যা বলবো হিসাব করে বলবো। আল্লাহ বলছেন গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না। আল্লাহ এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।